This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন। 3 দিনের তার সফর রয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতির পুনর্বাসন এবং পুনর্গঠনের অবস্থা বুঝে নিতে বৈঠকও করবেন। আর দুপুরে উত্তরকন্যা থেকে উত্তরের 6 জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলিও করবেন। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আজ আর কাল একটু কি কর্মসূচি রয়েছে জানতে চাই। দেখো, এই সাইয়ার আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন। অতীতে যে বিপর্যয় হয়েছিল, তার ত্রাণ বিলি হয়েছিল, সেই বিলির কাজ কতটা কি হয়েছে সেটা তদারকি করতেই মুখ্যমন্ত্রী আসছেন। আজ দুপুরে বিমানবন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে উত্তরবঙ্গে কিছু জেলায় পাট্টা বিলি সহ নানা কর্মসূচি ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই ক্ষয়ক্ষতি ইত্যাদির ক্ষেত্রে কি ক্ষয়ক্ষতি হয়েছিল এবং কি ত্রাণ বিল হয়েছে তা বুঝে নেবেন। আগামীকাল চা বাগানের স্কুল ছাত্রছাত্রীদের জন্য বাস পরিষেবা উদ্বোধন করতে ডুয়ার্সে যেতে পারেন মুখ্যমন্ত্রী এবং পরদিন তার কলকাতায় ফিরে যাওয়ার কথা। ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার সামনে এসেছে উত্তরবঙ্গেই। সাংগঠনিক রদবদল হতেই সেই ক্ষোভ ঠিকরে বেরোচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। বিক্ষোভ তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর, অঞ্চল সভাপতিদের নিয়ে অসন্তোষ। রনি আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। রনি, অঞ্চল সভাপতিদের নিয়ে অসন্তোষ কেন, কি বলছেন আর আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এই নিয়ে সেখানকার ঊর্ধ্বতন নেতৃত্ব কি বলছেন? দেখো, যেমনটা জানা গিয়েছে যে তৃণমূলের যে নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন অঞ্চল সভাপতিদের পদে রদবদল করেছেন এবং তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। এবং এমনকি গাদং এলাকায়, গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের তার বাড়িতে বৈঠক করে সেখানে গতকাল রাত থেকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানেও মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানেও কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখানো হয় এবং সেখানেও কিন্তু ঝুমুর এলাকাতে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবে বলা যায় যে মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে সেই সময় তৃণমূলের এই বিক্ষোভ কিছুটা হলেও তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে এবং সামনে একদিকে এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে এইভাবে তৃণমূলের ক্ষোভ বিক্ষোভ এবং গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসা স্বাভাবিকভাবে একটা বড় সমস্যায় ফেলেছে তৃণমূলকে। ধন্যবাদ। আমাদের অঞ্চল কমিটির যে সভাপতি, যার বিরুদ্ধে আমাদের এতদিন অভিযোগ ছিল, সেই একরামুল হক, তাকে পুনরায় যে অঞ্চল কমিটির সভাপতি করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা মানছি না। এটাই আমাদের সাংবাদিক সম্মেলন। কি অভিযোগ ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং উনি কোনো সাংগঠনিক দিক থেকে কোনো বুথে তার অগ্রগতি নেই, এটাই আমাদের অভিযোগ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি যে একটু যদি দল সতর্ক না হয় তাহলে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের অনেকটাই ঘাটতি হবে। সেই ঘাটতিটা যাতে না হয় তার জন্যে দল একটা স্টেপ নিক। কি করে সভাপতি করা হলো আমাদের অঞ্চল লেভেলে কোনো আলোচনা না করে কালকে রাত্রিবেলা ঘোষণা করছে এবং যাকে করছে সে বিগত দিনে যুব সভাপতি ছিল। তার কোনো বেস নাই, একটা বাটপার এবং থানায় দালালি করে সারাদিন ব্লক সভাপতির পিছনে পিছনে ঘুরে তাকে সভাপতি করা হয়েছে। এই সভাপতিকে আমরা মানব না। সে যদি দল মনে করে এটা গোষ্ঠীকন্দলই হবে। এরপরে যদি এটার কোনো ব্যবস্থা না নেই 1 সপ্তাহের মধ্যে, আমরা অন্য কিছু চিন্তাধারা। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে সিদ্ধান্ত দিবে, সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমাদের মনে আবেগ যদি কারো থাকে সে বলতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো যোগদান করবে, অন্য কোনো সমস্যা কিন্তু দলে নেই। কথা কোনো আলোচনা বাইরে না আসাই উচিত। কেউ বা কারা করেছে সেটা তার ব্যক্তিগত, কিন্তু কেউ একবারও বলেনি তৃণমূল কংগ্রেস করবো না।